আমার 5 লাখ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে। তারিখে কল এসেছিল ব্যাংক থেকে, বলে আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি, সুদীপ্ত ব্যানার্জি। সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছেন অ্যাক্সিস ব্যাংকে? না। তারপরে কি হলো? তারপর ব্যাংকে গেছে, হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ। আমাদের একটা ফোন আসে পরে আপনার বলে আপনার বন্ধ হয়ে গেছে, কেওয়াইসির জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম তাহলে কী করতে হবে, বলে আপনি তাহলে এগুলো পাঠান, প্যান কার্ড, আধার কার্ড এগুলো পাঠান। আমি যে ওগুলো পাঠাবো না, আমি নিজেই যাচ্ছি ব্যাংকে। আপনি কোথায় বসছেন বলুন, আমি ওখানে গিয়ে দেখা করবো, আর নয় যা হ্যাঁ করবো। আমি ওখানে পৌঁছচ্ছি 11টার ভিতরে। বললো ঠিক আছে, আপনি 11টার ভিতরে পৌঁছন। এতটুকু ওর সঙ্গে কথা হয়েছে। তারপরে আমি যখন ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে দেখেছি আমাকে সব হ্যাক হয়ে গেছে, নিয়ে নিয়েছে। আর আমার সবথেকে বড় ইয়ে হচ্ছে, আমার ওগুলো তো লিকুইড ছিল। আমি 2 লাখ টাকাটা ভাঙিয়েছিলাম 2 তারিখে, কিন্তু 4 তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে ওই 3 লাখ টাকার ফিক্সড ইয়েটা, কাগজটা। সেইটা কি করে টাকাটা ওরা তুলে দেয় এমআইএস? এটার জন্যে ওটার থেকে আমাকে প্রতি মাসে এমআইএস দিত 1800 টাকা, কিন্তু ওই এমআইএস এর টাকাটা ওরা তুলে ফেলল। টোটাল কত লাখ টাকা প্রতারণা হয়েছে? ওটা টোটাল 5 লাখ টাকা। তারপরে আপনার কাছে আর কল আসে? আর কল আসে না। কি পরিচয় দেওয়া হয় কল করে? বলেছিল আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি, আমার নাম সুদীপ্ত ব্যানার্জি। হ্যাঁ, আপনার এইগুলো সব আপনাকে 5 তারিখে কল করা হয়েছে। আমরা 5 তারিখ বলছি না, গত মাসে 5 তারিখে কল করা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য, আপনি দেননি, সেই জন্য ওটা আপনার ইয়েটা বন্ধ হয়ে গেছে। সেটা যদি চালু করতে হয় আপনার অ্যাকাউন্টটা, তাহলে আমার মনে ভয় ছিল যে ওর টাকাটা যদি আটকে যায়। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি আসছি, সব কাগজপত্র নিয়ে আমি আসছি, তারপরে আমি দেখব। তারপরে আপনি ফোন করে কিছু শেয়ার করেছিলেন? তারপরে আমি ফোন করেছিলাম, ও শেয়ার করেছিল, বলেছিল। তারপরে ও ফোন করে আমাকে জেনেছিল যে আমি তখন ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম পুরো সব অ্যাকাউন্টগুলো। না, আপনি কিছু নম্বর বা প্যান কার্ড বা কিছু শেয়ার করেছিলেন আধার কার্ড? না, আলাদা করে কোনো কিছু শেয়ার করিনি। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আমার যা টাকাটা আমাদের এই বুড়ো বয়সে, মানে আমার 75-77 বছর বয়স হচ্ছে, এখন এই বয়সে আমি কোথায় পয়সা পাবো আর কোথায় কী করবো? এখন খাবার পয়সা নেই। আজকে চেয়ে আনছি, কালকে চেয়ে এনে খাচ্ছি, এই খাওয়া দাওয়াই চলছে। এগুলো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? পুলিশ প্রশাসনের আমি ইয়েতে কী বলে কোন্নগর ফাঁড়িতে গিয়ে কমপ্লেন করেছিলাম, ওখানে এফআইআর করেছি, এবং ব্যাংকেও বলেছি। ব্যাংক বলেছি আমি কিছু করতে পারবো না, আপনি গিয়ে এতে করুন, সাইবার ক্যাফে, চুচুড়োতে, সাইবার ক্রাইম, সাইবার ক্যাফে ওইতে চুচুড়োতে। তো চুচুড়োতে গিয়েও আমি ওটা পুরো কপি, মানে এফআইআর কপি, এবং আমার পাসবুক এবং আমার ব্যালেন্স শিট ওরা যেটা দিয়েছিল সবগুলো দিয়ে ওকে জমা করে দিয়ে এসেছি। দেওয়ার পরে বলেছিল 10-12 দিন পরে আপনাকে খবর দেবো। 10-12 দিন পরে ওর খবর দেয়নি। পরে ফোন করলাম, তখন বলছে এখনও কিছু খবর পাইনি। তারপরে আমাকে হঠাৎ আবার ফোন করে যে আপনি 26 তারিখে আসুন। আমরা 26 তারিখে আমি আপনার ওখানে তো অনেক উৎসব চলবে, আমি 26 তারিখে গিয়ে কোনো লাভ হবে? তখন ও হঠাৎ খেয়াল পড়ে, বলছে না 26 না, আপনি 27 তারিখে আসুন, আর 9টা থেকে 10টার ভিতরে আসবেন। আমি 9:30টার সময় ওখানে গিয়ে পৌঁছে যাই। 9:30টার থেকে আমাকে 1:30-2টো পর্যন্ত এদিক ওদিক করতে থাকে। ওরা কিছুতেই ওটা আমাকে সলভ করতে পারে না। তখন ওরা এনসিই বলে একটা কোন ইয়েতে, ন্যাশনাল কি ওটা বলে, ওখানে একটা কল, মানে ওরা পাঠাতে চাইছিল, বলে এটা আপনি ওখানে পাঠিয়ে দেবো। তো পাঠাতে গিয়ে ওটিপিটা কিছুতেই ও শেয়ার করতে পারেনি। আমার নামে ওটিপি চাইলে ওটা খুলছে না। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন পার্টিকুলারলি? আমি পার্টিকুলারলি চাইছি আমার টাকাগুলো ফেরত আসুক। হ্যাঁ, আমরা চাইছি যে সিবিআই তদন্ত করুক, আর পুলিশ তদন্ত করুক, সবাই মিলে তদন্ত করে, মানে আমরা জানি যে ইন্ডিয়াতে কমসে কম সিনিয়র সিটিজেনদের কিছু একটা প্রিভিলেজ থাকে। এই সিনিয়র সিটিজেনদের প্রিভিলেজ হিসাবে আমাদের কিছুটা। আপনার নাম? তপন কুমার সেনগুপ্ত। আপনি কি করতেন? আমি বোকারো স্টিলে চাকরি করতাম। এখন আমাদের বোকারো স্টিলে কোনো পেনশন নাই, সেই জন্য আমার এই আজকে এই অবস্থা। এবং ছেলে আছে, ছেলে আমার থেকে আলাদা হয়ে গেছে, ছেলের সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ছেলেও আমাকে 1 পয়সাও দেয় না। এই পয়সা দিয়েই আমি ভাঙিয়ে এদিক ওদিক করে খেতাম, কিন্তু এখন সে খাওয়া বন্ধ হয়ে। এখন ওখান থেকে আসার পরে ঠিক করেছি যে আর বেঁচে থেকে লাভ নেই, তার থেকে আমাদের সুইসাইড করাই উচিত।
এখন সুইসাইড করার জন্য আমরা চিন্তা করছি কি করে সুইসাইড করা যায়। কারণ আমার আজকে এই মাসটা কোনো রকমের খাওয়া দাওয়া 2-4 দিন চলবে, তারপর তো আর খাওয়া দাওয়ার পয়সা নেই, কিচ্ছু নেই। আর এই বাড়িটা আমাদের নিজস্ব অবশ্য, কিন্তু ওই বাড়িতে আর বিক্রি হবে না চট করে কোনো কিছু, সেই জন্য বাড়ি বিক্রি করলে তো পয়সা পাওয়া যাবে না। তো সেই জন্য এখন একমাত্র রাস্তা হচ্ছে সুইসাইড করা। আর যদি গভর্নমেন্ট কিছু সাহায্য করে তাহলে আমাদের কিছু হবে, সুবিধা হবে। আমাকে এখন এই যে এইরকম যদি কোনো একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমরা যদি 5-6 হাজার টাকা মতো পাই তো ভালো। আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো, তারপরে মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই। আর আমি সবার কাছ থেকে করবো, আপিল করবো যে আমাকে কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিতে। যদি পয়সা দিতে পারে না, আমি যদি চাকরিও না দিতে পারে, তাহলে আমাকে যেন বিষের বন্দোবস্ত করে দেন। এবং আপনার ফোন নাম্বার বা কিছু পাওয়া যাবে? আমার ফোন নম্বর হচ্ছে 9831339596। এই নম্বরে আমাকে একটা কোনো বিষের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করে আপনাকে কেউ কাজ দিলে কাজও করতে রাজি আছেন, তাই তো? যদি আমাকে কেউ কাজ দেয় তো খুব ভালো কথা, তাহলে আমি বেঁচে গেলাম দুজন। আর যদি কাজ না দেয় তাহলে তো দুজনকেই মরতে হবে। আমরা চেষ্টা করবো সেই জন্য মরতে, হয়তো গঙ্গায় যেতে হবে, নয়তো আমাকে রেল লাইনে যেতে হবে, দুটোর মধ্যে একটা কিছু করতে হবে। আপনার নাম? আমার নাম তপন কুমার সেনগুপ্ত এবং আমার মিসেসের নাম গৌরী সেনগুপ্ত।